সত্যমে জয়তে, সত্যমে জয়তে। মমতা ব্যানার্জিকে ছাড়বো না, মমতা ব্যানার্জিকে একদম ছাড়বো না, পিসি ভাইপোকে একদম ছাড়বো না। অবশেষে জেল মুক্তি। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার দুপুরে জেল থেকে ছাড়া পেলেন সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি। জেল থেকে বেরিয়েই তীব্র নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে। কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাস। বললেন, সন্দেশখালীতে নির্যাতন হয়েছে, আন্দোলনে কোনো রাজনীতি ছিল না। ভুয়ো গ্রেপ্তারি, একদম ভুয়ো গ্রেপ্তারি। উনি একদম মানুষ নন, উনি নারী নামের কলঙ্ক। সত্যের পথে আছি, সত্যের সাথে আছি। মমতা ব্যানার্জিকে দেখাবো উনি যে একজন নারী হয়ে একজন নারীর এত অপমান, এত অন্যায়, নারীর উপরে এত অনাচার হচ্ছে, উনি তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না। তাদের পাশে আমি শুরু থেকে আছি, এখনো থাকবো। আমাদের নারী নির্যাতন হয়েছে সন্দেশখালীতে, কোনোটাই মিথ্যে নয়, কোনোটাই মিথ্যে নয়। মমতা ব্যানার্জিকে হারিয়ে দেখাবো। এই লোকসভায় মমতা ব্যানার্জি হারবে। আন্দোলনে কোনো রাজনীতি ছিল না। সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পিকে গ্রেপ্তারের ঘটনায় শুক্রবার কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খায় রাজ্য সরকার। অবিলম্বে তাকে মুক্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সেদিনই মাম্পির জেল মুক্তির তোড়জোড় শুরু হলেও নির্দিষ্ট সময়ে বেলবন্ড না আসায় তা সম্ভব হয়নি। এই অবস্থায় শনিবার সকাল 10:30 নাগাদ বেলবন্ডে সই করিয়ে বসিরহাট আদালতের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি কর্মীরা। দুপুর 2 নাগাদ হাতে আসে রিলিজ অর্ডার। দুপুর 3:40 বসিরহাট মহকুমা আদালত থেকে রিলিজ অর্ডার নিয়ে দমদম সেন্ট্রাল জেলে পৌঁছন বিজেপি নেতা কর্মীরা। তার কিছুক্ষণ পরেই দমদম সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে আসেন মাম্পি দাস। মাম্পি দাস বেরোলেন, আমরা দেখতে পাচ্ছি পিয়ালি দাস পুরো মাম্পি, তিনি কিন্তু বেরিয়ে আসছেন জেল থেকে এবং জেল থেকে তিনি ছাড়া পেলেন, মুক্তি পেলেন। সম্প্রতি ভাইরাল ভিডিওয় সন্দেশখালীর বাসিন্দা এক মহিলা দাবি করেন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের সামনে তাঁর শাশুড়িকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। পরে সেই সাদা কাগজে ধর্ষণ, গালিগালাজ করা এবং পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার মতো মিথ্যা অভিযোগ করা হয়। ওই মহিলা দাবি করেন, এই ঘটনার পিছনে হাত রয়েছে সন্দেশখালীর আন্দোলনকারী পিয়ালি দাস ওরফে মাম্পির। এই মামলায় পুলিশ বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। 14 মে বসিরহাট মহকুমা আদালতে জামিন নিতে গেলে জেলে যেতে হয় মাম্পিকে। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত এই প্রশ্নও করেন যে লঘু ধারায় মামলার নোটিশের টোপ দিয়ে মাম্পি দাসকে কেন গ্রেপ্তার করা হয়েছে। এরপরে শনিবার জেল থেকে ছাড়া পেলেন সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাস। সন্দেশখালীর মহিলারা রাজনীতির বাইরে গিয়ে আন্দোলন করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে রাজনৈতিক রং দিলেন। তো স্বাভাবিকভাবে এখন মহিলারা ওখানে এত ক্ষিপ্ত হয়ে গেছে তাদের উপর যে অত্যাচার হয়েছে, তার ফলে তারা চায় যে অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় নিপাত যাক। একটা নির্দিষ্ট অভিযোগ ছিল তার বিরুদ্ধে, তার পিছনে পুলিশ তদন্ত করছিল, সেই তদন্তে তিনি গ্রেফতার হয়েছিলেন। এবার কোনো জায়গায় দাঁড়িয়ে আদালত তাকে জামিন দিয়েছে, তার মানে এই নয় যে সেই যে অভিযোগগুলো ছিল, অর্থাৎ সন্দেশখালীতে নারী নির্যাতনের মিথ্যা অভিযোগ তৈরি করা, ভুয়ো খবর ছড়িয়ে, ভুয়ো জমায়েত, প্রভোকেশন, ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করে বিজেপিকে সস্তা রাজনীতির সুযোগ করে দেয়া, সাদা কাগজে সই করিয়ে মা বোনেদের দিয়ে মিথ্যা তারপরে সেখানে বসিয়ে এইসব চক্রান্তগুলো, তারও তদন্ত হবে, তারও বিচার হবে। সব মিলিয়ে সন্দেশখালী ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিনহা ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।